হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি অনেক দিন আগেই কাঁচকলা সেদ্ধ করে খোসাটা রেখে দিয়েছিলাম, আর কলাটা দিয়ে আমি কোপ্তাকারি করে আমার পেজে দেওয়া আছে, আপনারা গিয়ে প্লিজ একটু দেখে নেবেন। এবার আমি কলার খোসাগুলো ছোট ছোট করে কেটে একটা মিক্সি জারে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন, কয়েকটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন, আমি আমার মতো দিয়েছি। তার মধ্যে একটু জল দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে। এবার ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন আমি কাঁচকলার খোসাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কাঁচকলার খোসাটা দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার কাঁচকলার খোসাটাকে যেটা পেস্ট করে রেখেছি সেটা আমি ভালো করে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে কষিয়ে যাব। অনবরত নাড়তে হবে, নইলে বন্ধুরা নিচ দিয়ে পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে যাচ্ছি, কত সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা। ঠিক এইরকমভাবে একদিন এই রেসিপিটা আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরা অনেকেই খাই, আবার অনেকেই আছে ফেলে দিই, কিন্তু এখন থেকে আর ফেলবেন না, এরকম সুন্দর একটা রেসিপি করে নেবেন। দেখুন আমার কড়াই থেকে কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, একটুও কড়াইতে লেগে যাচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন। তার মানে এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপরে এটা আমি নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার কাঁচকলা খোসা বাটাটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমার পেজটাকে ফলো করে রাখবেন। আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার আসবো। আজ আসি, টাটা।